বন্ধুরা, আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের 3টে কথা তুলে ধরব। কৃষ্ণকালী, গিরিধারী, কালিয়ানাগ। কৃষ্ণকালী বা কৃষ্ণকা হলেন কৃষ্ণকালীর সমৃদ্ধ রূপ। ইনি শক্তি ও বৈষ্ণব উভয় সম্পর্কের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। পুরাণ বোঝে রাধারানী গোপীসহ যখন কৃষ্ণের সাথে বিহার করছিল, এমন সময় জটিলা কুটিলা আয়নদীপ ঘোষ রাধার স্বামীকে নালিশ করেছিল। এবার ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর 4 মাস বয়সে 21 কিলোমিটার পরিধি বিশিষ্ট বিশাল গোবর্ধন পর্বত তার বাম হাতের কেনি আঙুলে উঁচু করেছিল। আর যমুনা নদীতে খুব মিষ্টি জলের একটি সমুদ্রের হ্রদ আছে, যার নাম কালিয়া। এই হ্রদে অত্যন্ত বিষাক্ত সাপ দ্বারা আক্রমিত হয়েছিল এবং বিষাক্ত সাপের দ্বারা আক্রমিত হয়েছিল বলে নাম অনুসারে এই হ্রদটির নামকরণ করা হয়েছিল। একদিন বোঝের গোয়ালা যমুনার বনের তীরে তাদের বাছুর চড়াতে বেরিয়েছিল। তখন তৃষ্ণার্ত বোধ করেছিল এবং তারা বুঝতে পারেনি যে এই কালিয়া হ্রদের জলে বিষাক্ত পদার্থ মিশে আছে, ফলে তাদের তক্ষণই মৃত্যু হয়েছিল। তাদের দুর্দশার কথা শুনে কৃষ্ণ ঘটনাস্থলে এসে তাদের জীবিত করলেন। তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি কৃষ্ণের সম্বন্ধে এই যে 3টি বিষয় বললাম, একটা হচ্ছে কৃষ্ণ কালী সেজেছিল, আর একটা হলো কৃষ্ণ গিরিধারী কেনি আঙুলে উঁচু করে ধরেছিল, আর একটা হচ্ছে কালিয়া নাগ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করবে, আর ছড়িয়ে ছিটিয়ে দেবে, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবে। কারণ আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি এই বক্তব্যগুলো বললাম। তো তোমরা কারা কারা আজকে জন্মাষ্টমীর উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো আমি তো জন্মাষ্টমীর উপোস করেছি। তো আমাদের আজকে জন্মাষ্টমী করতে সেই সন্ধ্যেবেলায় করব, তো অনেকটা সময় লাগবে। তো সেটা তো আর আজকে শেয়ার করতে পারবো না, কালকে শেয়ার করব জন্মাষ্টমীর ঘরেতে আমি কি করেছি। আর তোমরা আমার এই ভিডিওটা কমেন্ট করে বলবে যে কেমন লাগলো। যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে। তা ভিডিওটা বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে আমার বন্ধুরা আবার দেখতে যাবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।